ব্যক্তি ওসমান হাদিকে নিয়ে কথা বলছি। ওসমান হাদি ভাইয়ের কি দোষ ছিল? তাকে গুলি করা হলো, তাকে হত্যা করা হলো, এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তার কি দোষ কি ছিল? কি দোষ ছিল? তার দোষ ছিল, তার দোষ ছিল, তার দোষ ছিল সে বিগত 18 বছর 16-17 বছর ধরে যে স্বৈরাচার শাসক এই বাংলাদেশের জমিনে ওলামা ইকরামদেরকে, সাধারণ মানুষদেরকে, সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে অত্যাচার, অন্যায়, নির্যাতন, নিপীড়ন করেছে, তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে কথা বলেছে এই ওসমান হাদি ভাই। এই ওসমান হাদি ভাইয়ের দোষ ছিল। এই ওসমান হাদি ভাই ভারতের আধিপত্যকে যারা বিস্তার করতে চেয়েছিল এই বাংলাদেশে, তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে কথা বলেছিল। এইটা ওসমান হাদি ভাইয়ের দোষ ছিল। মনে রাখবে, ওসমান হাদি ভাইয়ের যদি এইগুলো দোষ থাকে, আর তোমরা যদি মনে করো ওসমান হাদি ভাইকে হত্যা করে বাংলার মুসলমানদের গলাকে নিপীড়িত করে দিবে, মনে রাখবে এক ওসমানকে হত্যা করার ফলে বাংলার জমিনে ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওসমান হাদি ভাইয়ের কি দোষ ছিল? আহা, তার যে কথাগুলো, তার কয়েকটা আমি ইন্টারভিউ দেখেছি, আমার কলিজায় লেগেছে। তার মৃত্যু, আমি তার সাথে আমার কোনোদিন দেখা হয় না, কিন্তু তার মৃত্যু আমি মেনে নিতে পারছি না। এটা কীভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তার যে ব্যক্তিত্ব, তার যে সততা, তার যে ব্যক্তিত্ব, তার যে সততা, এরকম ব্যক্তিত্ব সততা বাংলাদেশের জমিনে খুব 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 কম যুবকের আছে। আপনি শুনেছেন তার কয়েকটা ইন্টারভিউ। তিনি বলেছেন যে আমি মৃত্যুকে ভয় করি না, আমি এই মৃত্যুকে ভয় করি না, আমি মৃত্যুকে আলিঙ্গন করে নেব। তার কয়েকটা ইন্টারভিউ দেখলাম, তার মধ্যে যে সততা এবং দেশপ্রেম, দেশপ্রেমও কিন্তু ঈমানের অঙ্গ। আপনি এই দেশে বসবাস করে যদি আপনি দেশকে না ভালোবাসেন, তাহলে কি আপনি এই দেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি করতে পারবেন খাঁটি নাগরিক? আপনি এই দেশে বসবাস করছেন, আপনার এই দেশে বাবা মা, আপনার পিতৃ, আপনার সম্পর্ক এই দেশে, তাহলে এই দেশকে আপনাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আর ওই যে দেশপ্রেম ওই ওসমান হাদি ভাইয়ের মধ্যে ছিল, কিন্তু ভাই আফসোস, আমরা তাকে হারিয়ে ফেললাম, আমরা তাকে হারিয়ে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান হাদি ভাইকে জানি না শহীদের মর্যাদা পাবেন কিনা, কিন্তু আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান হাদি ভাইকে যেন শহীদের মর্যাদা দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ওসমান হাদি ভাই এমন একজন ভাই, দল মত নির্বিশেষে সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য এক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, দল মত নির্বিশেষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা এখনো স্বস্তিতে নেই, আমরা এখনো স্বস্তিতে নেই। ওই যে দাদা বাবুরা ওখান থেকে কলকাঠি নাড়ছে যে কিভাবে এই দেশকে একটি অস্থিতিশীল আপনার পরিবেশ তৈরি করা যায়, কিভাবে ষড়যন্ত্র করে এই সামনে যেই নির্বাচন আসছে সেগুলো